এখন আমরা সমাধান করব সেট টু ফাংশন কুমিল্লা বোর্ড কত 2024। উদ্দীপকটা একটু আমরা ভালোভাবে পড়ি। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, আর ইকুয়াল টু ব্র্যাকেটের ভিতরে কি আছে x, y। এই চিহ্নটাকে আমরা কি বলি? সাচ ডেট। কি বলি? সাচ ডেট x বিলংস টু a। এই কথাটার মানে কি? আমাদের এর যে উপাদানগুলো আছে এটা কিসের মান হবে? x এর মান হবে। কিসের মান হবে? x এর মান। y বিলংস টু a, এই কথাটার মানে কি? y এর মানটা হবে a এর যে মানটা থাকবে সেটা কিসের মান হবে? y এর মান হবে। বুঝতে পারছি? উত্তরের মধ্যে। এবং x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0, এটা একটা কি দেওয়া আছে? একটা সমীকরণ দেওয়া আছে, একটা অন্বয়। এটাকে আমরা কি বলি? অন্বয় বলি। কি বলি? এবং আমরা ইংরেজিতে এটাকে আমরা কি বলি? রিলেশন। কি বলি? ওকে। যেখানে a ইকুয়াল টু -3 -2 -1 0 1 আর একটা সেট দেওয়া আছে, আর 2 নং সমীকরণের মধ্যে একটা ফাংশন দেওয়া আছে। কি দেওয়া আছে? ফাংশন। ফাংশনটা হচ্ছে f of x equal to 1 plus x cube plus x to the power 6 divided by x cube। তো প্রশ্নটা হচ্ছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা কি সেট গঠন পদ্ধতি। তার মানে এ দেওয়া আছে কোন পদ্ধতিতে? তালিকা। আমাকে বানাতে হবে কি? সেট গঠন। কি বানাতে হবে? তিনটা প্রশ্ন আছে, একটা লিখছি, বাকি দুইটা পরবর্তীতে লিখবো। সমাধান শুরু করি। সবাই বুড়ি দিকে লক্ষ্য রাখি। সমাধান। কাকে আমরা তালিকা বানাবো না গঠন বানাবো? একে। সেজন্য আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে এ সমান আমরা এর উপাদানগুলো লিখবো -3 -2 -1 0 1। এখন আমরা যদি এই এসেটকে যদি আমরা গঠন পদ্ধতিতে বানাই, সর্বপ্রথম আমাদের দেখতে হবে এই উপাদানগুলা কি উপাদান। এটা কি স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা, এটা দেখতে হবে। তোমরা বলো তো, এটা স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা? কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা কিভাবে বুঝি? যখন দেখবা 0 থাকবে, বাম দিকে থাকবে মাইনাসের সংখ্যা, ডান দিকে থাকবে কি প্লাসের সংখ্যা, তখন আমরা বুঝবো এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর যদি শুধু প্লাসের সংখ্যা থাকে, ধনাত্মক, ধনাত্মক কথাটার মানে কি? প্লাস। যেগুলা প্লাসের সংখ্যা থাকবে সেগুলাকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা। কি বলি? মনে রাখতে হবে, স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, আর পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? z দ্বারা। বুঝতে পারছি? ওকে। এখন আমরা এখন লিখে দিব এই উপাদানগুলা কিসের। আমরা লিখে দিব এখানে, কি লিখবো? আমরা লিখবো এখানে a এর প্রতিটি উপাদান পূর্ণ সংখ্যা। আমরা কি লিখবো? মানে আমরা বর্ণনা দিব যে এই উপাদানগুলা কিসের। প্রথমে আমরা এখানে লিখে দিব এখানে a এর সকল উপাদানগুলো হলো পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, যারা -3 অপেক্ষায় বড় বা সমান। -3 অপেক্ষায় কি বড় বা সমান, এভাবে লিখতে হবে। কারণ -3 থেকে কিন্তু এগুলা বড়। একটা জিনিস বলি, মাইনাসের 1 প্লাসের মাইনাসের আছে 100, কোনটা বড় বলো তো? মাইনাসের 1ই বড় হবে। মাইনাসের সবসময় মাইনাসের ক্ষেত্রে এটা বড় হবে। বুঝতে পারছি? তাহলে আমরা বলতে পারি -3 অপেক্ষা এগুলা কি বড়, এগুলা বড় বা সমান। বা সমান কথাটা কেন বলবো? কারণ -3ও এই জায়গার মধ্যে কি আছে, এবং লাস্টের সংখ্যাটা কত? +1। তাহলে আমরা বলবো +1 অপেক্ষায় এগুলা কি ছোট অথবা সমান, তাদের সেট। এই সংখ্যাটা আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা লিখে নিলাম এ সেটের উপাদান সংখ্যা কি সংখ্যা? এগুলা পূর্ণ সংখ্যা, যারা -3 অপেক্ষায় এগুলা কি বড় বা সমান। বড় বা সমান, এই জন্য লিখছি -3 অপেক্ষায় বড় বা সমান, এবং 1 অপেক্ষায় এগুলা কি ছোট। তাহলে আমরা লিখবো 1 অপেক্ষায় ছোট বা সমান। সমান কথাটা কেন লিখি? কারণ 1 অপেক্ষায় যেহেতু এগুলা বড় বলছি, সাথে তো 1ও আছে না, এই জন্য সমান কথাটা লাগাবো। অতএব এ সমান, দেখো সর্বপ্রথম আমাদের দিতে হবে x বিলংস টু n দিব নাকি z দিব? z দিব। কি দিব? z। কেন? এগুলা পূর্ণ সংখ্যা। তারপর কি দিতে হয়? একটা
সাচ ডেট। তারপর তিনটা জিনিস লিখবা। প্রথমে এখানে কি লিখছো -3 না, এই যে আমি লিখছি -3, মধ্যখানে লিখবে ওই যে এক্স চলক, কারণ এগুলাকে আমরা চলক দ্বারা প্রকাশ করছি এক্স। আর লাস্টে কত লিখবা? 1 লিখবা। এখন আসো আমরা চিহ্ন ব্যবহার করি। বলছে -3 অপেক্ষায় বড় বা সমান। কি বলছে? বড় বা সমান। বড় বা সমান চিহ্নটা কিভাবে? এটাকে বলা হয় বড় বা কি সমান। বুঝতে পারছি? -3 অপেক্ষায় এক্সটা বড় বা সমান। আবার 1 অপেক্ষায় কি ছোট বা সমান। 1 অপেক্ষায় ছোট বা সমান। এইভাবে আমি বিষয়টা বলি। এদিকে চিহ্ন মানে এক্স এর মানটা বড় বোঝানো হয়েছে। কার থেকে বড় বোঝানো হয়েছে? -3 থেকে। আবার নিচের চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? সমান। আবার দেখো এইদিকে চিহ্ন মানে কি 1 কে বড় বোঝানো হচ্ছে আর এক্স কে কি বোঝানো হচ্ছে? ছোট। কারণ এগুলা কিন্তু 1 অপেক্ষা কিন্তু এগুলা কিন্তু ছোট, ছোট না? এই জন্য এভাবে দিব। আবার যদি আমরা বলি যদি এদিকে দেই তখন 1 থেকে এক্স এর মানটা কি বুঝাইবে? বড়। আচ্ছা এর থেকে কি এগুলা বড়? আচ্ছা এই জন্য আমার এভাবে দিতে হবে। সমান দিচ্ছি কেন? কারণ সমান 1ও কিন্তু এই জায়গার মধ্যে কি আছে। আর এটা হচ্ছে কি ব্রেকেট দিলেই এটা কি আমাদের নির্ণয় গঠন পদ্ধতির অ্যান্সার। এখন একটা হোমওয়ার্ক দিব এরকম ভাবে তোমরা নিজেরা করে আনবা। যেমন b সমান -4 -3, তারপরে হচ্ছে -2 -1 0 1 2। এইটাকে তোমরা গঠন পদ্ধতি করবা। আর যারা ইউটিউবে বা ফেসবুক ক্লাসটা দেখতেছো অবশ্যই কমেন্টে তোমরা উত্তরটা লিখে যাবা। লক্ষ্য রাখি আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। বোর্ডের দিকে খেয়াল করি কি বললো? আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডুম আর নির্ণয় করো। ডুম কথাটার মানে কি আমরা পরে বলবো। আগে আমরা কি করব? আর অন্যটিকে কোন পদ্ধতিতে প্রকাশ করব? তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। কেমন? তো আর কোনটা? এই যে 1 নং এর মধ্যে লেখা আছে আর সমান এই পর্যন্ত আমরা লিখে নিব। লিখবো দেওয়া আছে আর সমান এই পর্যন্ত লিখলাম। আর এর ভিতরে একটা সেট আছে, সেটের নাম কি? এ। কি দেওয়া আছে? এই জন্য আমরা লিখবো এবং এর মানটা যে আছে আমরা এর মানটাও লিখে নিব। ওকে, এখন আমাদের কি লিখতে হবে? এই অন্যটিকে আমরা তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সিস্টেমগুলো দেখো কিভাবে প্রকাশ করতে হয়। আমরা লিখবো আর বর্ণিত শর্ত থেকে পাই। মনে রাখতে হবে শর্তটা সব সময় অন্যয়ের এবং এর পরে থাকবে। কোথায় থাকবে? এবং এর পরে। এবং এর পরে কি আছে? x - y + 2 = 0। তাহলে আমি লিখবো, কেউ লিখবা না, আগে বুড়োর দিকে লক্ষ্য রাখি। x - y + 2 = 0। এখন এই যে আমরা আর এর বর্ণিত শর্তটি লিখলাম, এখান থেকে আমরা y এর মান বের করব। কিসের মান বের করব? প্রত্যেকটার ক্ষেত্রে যখন আমরা এরকম অন্যয়ের অঙ্ক করব আমরা কিন্তু y এর সমান বের করব। তো সমান আছে এই জন্য আমরা কি দিতে হবে? বা দিতে হবে। যেহেতু y এর মান বের করব, y-টা শুধু বাম দিকে থাকবে। কি বলছি? y-টা থাকবে বাম দিকে। y এর সামনে একটা কি লাগানো আছে? মাইনাস। তো দেব -y সমান x টা আছে এই পাশে প্লাস, সমানের ডান পাশে আনলে কি হবে? মাইনাস। 2 টা আছে প্লাস, সমানের ডান পাশে আনলে কি হবে? মাইনাস। তখন আর 0 লিখতে হবে না। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি? x প্লাস এই পাশে আনছে কি হইলো? মাইনাস। 2 প্লাস এই পাশে আনলে কি হবে? মাইনাস। এখন কথা হচ্ছে আমাদের এই পাশে মাইনাস থাকুক প্লাস থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যে y এর মানটা যে বের করব এটার সামনে কি থাকতে পারবে না? মাইনাস। কি থাকতে পারবে না? এই জন্য আমরা মাইনাসটাকে তুলতে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব? -1 দ্বারা গুণ করলে শুধু চিহ্নের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? তাহলে আমরা বলতে পারি অতএব y-টা হচ্ছে মাইনাসের, এখন y-টা কি হবে? প্লাসের। x-টা হচ্ছে মাইনাসের, x-টা কি হবে? প্লাসের। y-টা হচ্ছে মাইনাসের, y-টা কি হবে? 2-টা হচ্ছে মাইনাসের, 2-টা কি হবে? প্লাসের। বলো তো আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা ভালোভাবে? সমস্যা আছে? সমস্যা আছে? কি করছি? y-টা রেখে বাকি সবগুলা এই পাশে যখন আনবো চিহ্নের পরিবর্তন হবে। বুঝতে পারছিনি? আর এই পাশে মাইনাস থাকতে পারবে না, এই মাইনাসটা তুলতে গেলে সবগুলা চিহ্নের পরিবর্তন হবে। কি হবে? সবগুলা চিহ্নের, যখনই দেখবা যে y এর সামনে মাইনাস আসছে তখন সব চিহ্নের পরিবর্তন করে দিবা।
তাহলে ওয়াইটা হচ্ছে মাইনাসের হবে কি প্লাসের, বাকি দুইটা ছিল মাইনাসের, বাকি দুইটা কি হলো। এখন তোমরা বলবা এক্স এর সামনে যে প্লাস দিলাম না, কারণ এক্স এর সামনে এমনিতেই প্লাস বোঝায়, এমনিতেই প্লাস বোঝায়। তো এটা আমরা ওয়াই এর মানটা বের করছি। এখন দেখো কি লিখতে হবে, আমরা লিখবো এখন একটা অঙ্ক যেভাবে করবো বাকিগুলো সেম ভাবে। এখন প্রত্যেক এই প্রত্যেকের পরে কোনটা লিখবা, সাবজেক্টের পর প্রথম যেটা আছে, সাবজেক্টের পরে কি আছে, এক্স বিলংস টু এ, কি আছে, সবসময় সাবজেক্টের প্রথমটা লিখবা, এক্স বিলংস টু এ, এর জন্য আমরা ওয়াই সমান কি পাইছি বলো তো, ওয়াই সমান কি এক্স প্লাস টু, এর মান বের করি, এর মান বের করি অথবা নির্ণয় করে লিখি। আমরা কিন্তু আর কে কোন পদ্ধতিতে প্রকাশ করতেছি তোমরা কি জানো, তালিকা পদ্ধতি। কি পদ্ধতি, এখন দেখো এর উপাদান কয়টা, 1 2 3 4 5টা, এই জন্য আমরা 5টা ঘর বানাবো। সাথে একটা বাড়াই লিখবো এক্স ওয়াই লেখার জন্য, তাহলে কয়টা হবে, 6টা। 1 2 3 4 5 6, প্রথমটা হচ্ছে এক্স এর, দ্বিতীয়টা কি ওয়াই এর। একটা কথা কি তোমরা দেখতে পাচ্ছ, সাবজেক্টের উপরে জানি কি লেখা ছিল, এক্স বিলংস টু এ, এই কথাটার মানে কি, আমাদের এর যে উপাদানগুলো আছে এটা কার মান হবে, এক্স এর মান হবে। তাহলে আমরা এক্স এর বরাবর আমরা এর মানটা বসাই দিব, বুঝতে পারছি। এর মানগুলা কি আছে, প্রথম -3, তারপর কত -2, -1 0 1। এখন আমরা কিসের মান বের করব, ওয়াই এর মান। ওয়াই এর মানটা আমরা কিভাবে বের করব, ওই যে আমরা লিখছিলাম ওয়াই ইকুয়াল টু আমরা বের করছিলাম এইটার মাধ্যমে। কেমন, দেখো আমরা ওয়াই এর মানটা কিভাবে বের করব, এক্স এর সাথে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। কত যোগ করতে হবে, আচ্ছা আমরা যোগ করি। এক্স, এক্স মানে কত, এক্স এর মান প্রথম কত, -3, কত -3, যোগ কত আছে 2, এটা সমান দিলে কত আসবে, -1, কত আসবে, এই যে -1 বসাইলাম। বাকিগুলো যে আমরা বের করব একইভাবে আবার এক্স এর জায়গায় আমরা কত বসাইবো, -2, এই যে দিলাম -2, আর প্লাস কত আছে 2। এখন -2 + 2 ইকুয়েশন দিলে কত আসবে, 0। তোমরা কি বুঝতেছো, আচ্ছা এগুলা ক্যালকুলেটর সাহায্য করা যায়। আবার এক্স এর জায়গার মধ্যে কত বসাবো বলো তো, -1, আর প্লাস কত আছে 2 আছে, সমান দিলে কত আসবে, +1 দিলাম। আবার এক্স এর মধ্যে কত বসাবো, 0, প্লাস কত 2, যোগ করলে কত আসবে, 2 আসবে। আবার ওই এক্স এর মধ্যে কত বসাবো, 1, প্লাস কত আছে 2, সমান কত আসবে, 3। এই যে আমাদের ওয়াই এর মানগুলো বের করা শেষ। আমাদের এটা কি বুঝতে কোনো সমস্যা আছে, ওকে। এখন আমাদের একটা কথা কিন্তু এই জায়গার মধ্যে উল্লেখ করছে যে ওয়াই বিলংস টু এ, কি বলছে, এই কথাটা বোঝানো হচ্ছে যে ওয়াই এর মানটাও হবে এ এর সদস্যের ভিত্তিতে। কোন সদস্যের ভিত্তিতে, আচ্ছা দেখি আমরা যে ওয়াই এর মানটা যে পেলাম -1টা দেখবো এর মধ্যে আছে কিনা, যদি না থাকে এটা বাদ যাবে, কি যাবে, দেখো তো -1 এর মধ্যে আছে কিনা, আছে। 0 কি আছে, প্লাসের 1 আছে 3 কি এই জায়গার মধ্যে আছে, প্লাসের মাইনাসের আছে, কিন্তু প্লাসের 3 এই জায়গার মধ্যে কি নাই। সেই জন্য আমরা উল্লেখ করে দিব যে এই প্লাসের 3 কিসের মধ্যে নাই, 2 কিন্তু এটার মধ্যে নাই, মাইনাসের আছে বাট প্লাসের। তাহলে আমরা উল্লেখ করে দিব 2 আর 3 এ এর সদস্য নয়। কি বলবো, 2 3 এ এর সদস্য নয়। আমরা লিখবো যেহেতু একটা যেভাবে করবো বাকিগুলো সেম ভাবে, যেহেতু কোনটা 2 এবং 3, 2 আর কোনটা 3, আমরা লিখবো 2 নট বিলংস টু এ, এবং আর কোনটা
3 3 নট বিলংস টু কি এ, মানে এটাই বুঝাইছি 2 এ এর উপাদান না, 3 এ এর উপাদান না। কাজেই মনে রাখতে হবে যখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, একটা উপাদান যদি না থাকে এর উপরেরটা অর্থাৎ এই জোটটাই বাদ যাবে। কি হবে? 0 কিন্তু এখানে কিন্তু আছে না, কিন্তু এইটা না থাকার কারণেও এর মধ্যে এই জোটটাই বাদ যাবে। এই জোটটা কি হবে? বাদ যাবে। তাহলে আমরা বলবো 0 আর কত 2 আরেকটা কত, এই 3ও কিন্তু না, এই জোটটা বাদ যাবে। 1 3 নট বিলংস টু আর, নট বিলংস টু কি, মানে এই ক্রোমোজোমগুলো আর এর উপাদান হবে না। লক্ষ্য রাখি, এখানে যদি এস থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম? অন্য এস দিতাম। এখন লক্ষ্য রাখি, শেষ কিন্তু অঙ্ক। অতএব কি সমান? আর সমান, মনে রাখবা এই অন্যকে যখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, এটাকে জোড়া আকারে লিখতে হয়। কি আকারে লিখতে হয়? ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো প্রথম বন্ধনী লিখতে হয়। প্রথমে আমরা এই জোটটা লিখবো। বলো তো এটা কি কি আছে? -3 -1 কমা, তারপরে জোড়াটা বলো -2 0, এরপরে -1 +1, আর কি আছে? নাই। এখন আমরা সেট বুঝাতে কি দিতে হবে? দ্বিতীয় তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কি শেষ। এখন আমাদের কি বের করতে হবে? ডুম আর। কি বের করতে হবে? দেখো এখন আমরা লিখবো অতএব ডুম আর। ডুম আর, ডুম মানে হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানগুলাকে আমরা কি বলি? ডুম বলি। কি বলি? প্রথমগুলা কি আছে? -3 -2 -1, ছোট থেকে বড় লিখতে হবে। সবচেয়ে ছোট কত? -3, তারপর -2, তারপর কি -1। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। যদি বলতো যে ডুম রেঞ্জ নির্ণয় করো, তাহলে দ্বিতীয় গুলা হতো। কোনগুলা হতো? ওকে, তোমরা লিখতে পারো। আচ্ছা, এখন আমরা সমাধান করব হচ্ছে গ নাম্বার প্রশ্নটা। সবাই বুড়ো দিকে খেয়াল করি। গ নাম্বার প্রশ্নটা কি? গ নাম্বার বলছে যে দেখাও যে f of x square equal to f of x to the power -2, বা আমরা বলতে পারি x ইনভার্স 2, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে হবে? দেখাতে হবে। মানে বাম পক্ষ যেই মানটা আসবে, আমাদের ডান পক্ষ কি একই মান আসবে। তো আমরা যেহেতু ফাংশনের কথা উল্লেখ করছে, আমরা 2 নং এর মধ্যে লিখবো, দেওয়া আছে f of x সমান এত, আমরা লিখে নিলাম। এখন আমরা কোনটা আগে সমাধান করব? বাম পক্ষ। কোনটা সমাধান করব? এই জন্য আমরা লিখছি বাম পক্ষ। বাম পক্ষটা কি আছে? f of x স্কয়ার সমান, লক্ষ্য রাখি এখানে একটা ফাংশন দেওয়া আছে f of x সমান এত, আর এখানে বের করতে হবে f of x স্কয়ার। লক্ষ্য রাখো, x এর পরিবর্তে কি লিখতে হবে? x স্কয়ার। x এর পরিবর্তে কি লিখতে হবে? তার মানে x কয় জায়গার মধ্যে আছে? দেখো তো কয় জায়গার মধ্যে আছে? এই 3 জায়গার মধ্যে আমরা কি বসাবো? x স্কয়ার বসাবো, যেহেতু x এর মান কত? x স্কয়ার। সর্বপ্রথম ভাগ চিহ্নটা সমানের বরাবর দিয়ে দিবা। প্রথমে কি আছে? 1, তারপর কি আছে? প্লাস, x এর পরিবর্তে আমরা কি বসাবো? x স্কয়ার। আর x এর উপরে আছে কি? কিউব। কি আছে? কিউব। প্লাসের জায়গায় প্লাস, x এর জায়গায় আমরা কি বসাবো? উপরে পাওয়ার কত আছে? 6, আবার নিচে x আছে, x এর পরিবর্তে উপরে পাওয়ার কত হবে? কিউব, সমান 1 এর জায়গায় 1 রেখে দিলাম, প্লাস, মনে রাখবা x এর উপরে পাওয়ার আছে, পাওয়ারের উপরে আবার কি আছে? পাওয়ার আছে। সব সময় মনে রাখতে হবে পাওয়ারে পাওয়ারে কি করতে হয়? গুণ। কি করতে হয়? তাহলে 3 দুগুণে কত হবে? 6, তাহলে x টু দি পাওয়ার 6। 6 দুগুণে কত হবে? 12, তাহলে x টু দি পাওয়ার 12। আর নিচে কি হবে? x টু দি পাওয়ার কি হবে? 6। তো তোমরা বলো এইটার সাথে এইটা কি যোগ করা যায়? যায় না, যোগ করা, কারণ একটা উপরে পাওয়ার আছে 12, আরেকটার উপরে পাওয়ার কত আছে? 6। যদি একই রকম থাকতো তাহলে আমরা যোগ করে দিতাম, তাই না? অথবা x টু দি পাওয়ার 6 দ্বারা উপরে কাটাকুটিও করা যায় না। যদি গুণ আকারে থাকতো তাহলে আমরা এখানে x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 কি করে দিতাম? কেটে দিতাম। কি আকারে থাকলে? গুণ আকারে। কিন্তু এখানে আর কোনো কিছু করা যায় না। এটাই হচ্ছে কি বাম
পক্ষ। তো বাম পক্ষ যেহেতু এইটা আসছে, এখন আমরা ডান পক্ষ সমাধান করবো, দেখবো এইটাই আসবে। আমরা লক্ষ্য রাখি ডান পক্ষটা, ডান পক্ষ প্রশ্নটা হচ্ছে এফ অফ এক্স ইনভার্স কত 2 সমান, নিচে দিই সমান, মান বসাই। প্রথমে আমরা কি করব, দেওয়া আছে আগে আমরা ভাগ চিহ্নটা দিব, দিলাম, তারপর কত লেখা আছে 1, তারপর প্লাস এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো এক্স ইনভার্স কত 2, এবং উপরে পাওয়ার কত হবে, এই পাওয়ার কিউব হবে, প্লাসে লিখবো প্লাস এক্স এর পরিবর্তে আবার এক্স ইনভার্স 2, উপরে পাওয়ার কত হবে 6, আবার নিচে এক্স আছে, এক্স এর পরিবর্তে কি লিখবো এক্স ইনভার্স 2 এবং উপরে পাওয়ার কত কিউব, সমান। দেখো 1 এর জায়গায় 1 প্লাস গুণ করি, 3 দুগুণে কত হবে 6, এক্স ইনভার্স কত 6, যেহেতু মাইনাস সাথে লাগানো আছে ওইটার মতনই কিন্তু হবে। এখানে কত হবে বলো তো, 6 দুগুণে কত হয় 12, এক্স ইনভার্স কত হবে 12, আর নিচে এক্স ইনভার্স কত হবে 6, 3 দুগুণে 6। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা লক্ষ্য রাখি, a টু দি পাওয়ার মাইনাস 1, a টু দি পাওয়ার a ইনভার্স 1, এটার মানে হচ্ছে 1/a, এটার মানে কি 1/a। যদি 1 না থেকে যদি এই জায়গার মধ্যে 2 থাকতো তাহলে 1/a² হতো, কি হতো, যদি 3 থাকতো এখানে তাহলে কি হতো 1/a³ হতো, বুঝতে পারছি। তেমনি ভাবে এই দুইটা কিন্তু তিনটা কিন্তু একই ভাবে, যেমন আমরা 1 এর জায়গায় 1 রেখে দিলাম, x ইনভার্স -6, এটার পরিবর্তে আমরা কি লিখবো 1/x² কি 6 প্লাস, তারপর আমরা কি লিখবো 1/x² কত, এটা কি বুঝতে কি তোমাদের কোনো সমস্যা আছে? আবার নিচে কি লিখবো 1/x² কি হবে 6 হবে। ওকে, এখন লক্ষ্য রাখি সমান, আগে আমরা ভাগের জায়গায় কি করব, ভাগটা দিয়ে দিব। এটা কিন্তু ভগ্নাংশের উপরে যোগ, এই যে হর আছে লব আছে, হর আছে লব আছে, কি আছে হর আছে, এরকম থাকলে আমরা এটাকে কি বলি ভগ্নাংশের যোগ বিয়োগ। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য আগে হরের লসাগু নিতে হয়, কি নিতে হয়, তো লসাগু নেওয়ার জন্য আগে আমাদের একটা ভাগ চিহ্ন দিতে হবে, দিলাম ভাগ চিহ্ন। চলক, এটা চলক না, চলক এইটাও কি, আর এটা নিচে 1 আছে, 1 বিবেচনা করতে হয় না, বাদ। তো মনে রাখবা চলকের ক্ষেত্রে লসাগু নিয়ম হচ্ছে সর্বোচ্চ পাওয়ার লসাগু হয়, কি বললাম সর্বোচ্চ পাওয়ারটা লসাগু, সর্বোচ্চ পাওয়ার কি 6 নাকি 12, তাহলে আমরা বলতে পারি লসাগু হচ্ছে x⁻12, লসাগু কত। এখন সিস্টেম হচ্ছে হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে কি করতে হয় গুণ, এগুলো তোমরা ক্লাস 5 থাকতে শিখছো, যে হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে কি করতে হয় গুণ, অথবা নিচে নিচে ভাগ করে উপরে কি করতে হয় গুণ করতে হয়। এটা নিচে মনে মনে কত আছে 1 দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি এইটাই হবে, এই x⁻12 কি হবে 12 হবে। তাহলে x⁻12 দ্বারা আবার কাকে গুণ করতে হবে 1 কে, তাহলে বলো x⁻12 কে কি হবে x⁻12 কি আছে প্লাসের জায়গায় প্লাস। আবার দেখো এখানে হর আছে, হর কত আছে x⁻6, এইটাকে আমরা এই লসাগুকে আমরা কি করব ভাগ করব, ভাগ মানে কাটাকুটি করা, তাহলে x⁻6 x⁻12 কে কাটলে আরো কি থাকবে x⁻6, x⁻6 একে x⁻ কি হবে 6, তারপর কি আছে প্লাস। আবার ভাগ করি x⁻12 এর মধ্যে কয়বার যায় একবার, একরকম একে কে এক, আর নিচে যা আছে কি তাই, এটা কোনো কিছু করার নাই 1/x⁻6, বাকিটুকু কোথায় লিখি এখানে লিখি। দেখো এই জায়গার মধ্যে ভগ্নাংশ কয়টা, এই একটা ভগ্নাংশ, নিচে কি আছে আরেকটা ভগ্নাংশ। মনে রাখবা প্রথম ভগ্নাংশ লিখে ভাগ হয় গুণ, পরবর্তী ভগ্নাংশ কি হয় বিপরীত, কি হয় কি দেখো, তাহলে প্রথম ভগ্নাংশ আমরা কি আছে এটা আছে না, এটার মধ্যে প্রথম কি আছে 1, পরে পাওয়ার কি আছে 6, পরে পাওয়ার কত আছে 12, আমরা এটা সাজাই লিখবো, 1টা কি করবো আগে লিখবো,
তো লিখলাম 1, তারপর আমরা কোনটা লিখবো x টু দি পাওয়ার। এইভাবে কেন লিখতেছি তোমরা কি জানো? এটার সাথে মিলানোর জন্য সাজিয়ে লিখতেছি। তারপর আমরা প্লাসের কত লিখবো, x টু দি পাওয়ার কত 12, আর নিচে কি আছে x টু দি পাওয়ার 12। কি বলছিলাম, এই ভাগটা কি হবে, গুণ, আর পরবর্তী ভগ্নাংশ কি হবে, বিপরীত। যেমন লবটা চলে যাবে হরের মধ্যে, আর হরটা চলে যাবে কোথায়, লবের মধ্যে। এখন যেহেতু গুণ আকারে আছে কাটাকুটি করা যায়। x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 12 কে কাটলে আরো থাকবে কি x টু দি পাওয়ার 6। আর এইগুলা কিন্তু কাটাকুটি করা যায় না, কেন জানো? কি আছে, প্লাস নাকি গুণ? প্লাস আছে, যদি গুণ থাকতো আমরা কেটে দিতাম। তাহলে উপরে কি থাকলো, 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12, আর নিচে কি x টু দি পাওয়ার 6 একে x টু দি পাওয়ার কি 6। এখন দেখো তো এটা দুটো একই রকম হয়েছে কিনা। তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। আমরা বলে দিব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তোমরা লিখতে পারো অতএব অতএব f of x square equal to f of x inverse 2 দেখানো হলো। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আর তোমরা কুমিল্লা বোর্ড 2024 সালের এই সৃজনশীল প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। মনে রাখবা গ নাম্বার আর হচ্ছে খ নাম্বার খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরো নতুন সৃজনশীল অঙ্ক সমাধান করব।